সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চাই ভূত তেরিকি ওয়েব সিরিজটা নিয়ে। এটা গতকালকে মুক্তি পেয়েছে হইচইতে, তো আমি আজকে দেখলাম। তো কেমন লাগলো এই সিরিজটা, চলো আজকে ভিডিওতে জানা যাক। কিন্তু ভিডিও শুরু করার একটা বেতন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুকে পেজটা অবশ্যই ফলো করে দিও। চলো আজকে ভিডিওতে জানা যাক কেমন হলো ভূত তেরিকি সিরিজটা। তো এক কথা যদি বলতে হয়, আমি বলবো এটা একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিরিজ। অ্যাকচুয়ালি এটা হরর কমেডি জনরার একটা সিরিজ, যেখানে তিনজন পেতনির গল্প বলছে এই সিরিজটি। টোটাল 5টা এপিসোড রয়েছে, প্রতিটা এপিসোডের ডিউরেশন 20 থেকে 25 মিনিটের মধ্যে। এবং তার সাথে বলে রাখি, এখানে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর রয়েছে। তো প্রথম যদি পজিটিভ দিক কথা বলি, এই প্রথম পজিটিভ আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে যেভাবে ক্যারেক্টার, এখানে যেভাবে তিনজন পেতনি এবং তার সাথে দুর্বার শর্মা বা আমাদের দেবরাজ এদেরকে দেখিয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এবং নজর কাড়া পারফরমেন্স দিয়েছে এখানে কিন্তু দুর্বার শর্মা। এবং যেভাবে লোকটা একদম এপিসোড 1 থেকে এপিসোড 5 টানা 5টা এপিসোডে যেভাবে টেনেছে, জাস্ট হ্যাটস অফ, দারুণ কাজ করেছে। এবং দেবরাজও নিজের জায়গায় খুব ভালো। তিনজন পেতনি যেমন ঐশ্বরিয়াকে আমার ভালো লেগেছে, বাকি দুজনও নিজের জায়গায় ঠিকঠাক। এবার যদি কথা বলি সেকেন্ড পজিটিভ, তো সেকেন্ড পজিটিভ হচ্ছে হরর কমেডি জনরার। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে বল্লভপুর রূপকথা যেরকম ছিল ঠিক সেই রকম ধাঁচের একটা সিরিজ বানিয়েছে। এখানে অত হরর এলিমেন্ট নেই, কিন্তু কমেডিটা বেশ ভালোই আছে। তো কমেডিটা কিন্তু সার্টেল কমেডি, তো যে কারণে এটা কিন্তু বেশ ভালোই লাগে। এবং প্রতিটা এপিসোডেই কিন্তু কম বেশি যে মজা খেলা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। এই ছিল এই সিরিজের পজিটিভ দিক। এবার যদি কথা বলি নেগেটিভ দিকে, তো নেগেটিভ যে বড় নেগেটিভ আমার লেগেছে সেটা হচ্ছে এখানে দেখুন বন্ধুরা, আমি স্পয়লার দিচ্ছি না, বাট এখানে দুটো পেতনির লাভ স্টোরি, লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে। কিন্তু সেটা যে হচ্ছে বা তার সাথে কিছু সাবপ্লট অ্যাড হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু একটা যে কোর আইডিয়া, কোর গল্পের যে গোল, যে ক্লাইম্যাক্স, সেগুলো পুরো মিসিং। এবং আপনি মানে প্রথম দিকে যাও বা আপনার ভালো লাগবে, কিন্তু আস্তে আস্তে 5 নম্বর এপিসোড দেখার পর যেভাবে শেষ হবে আপনার মনে হবে যে এটা কী ছিল। এবং সত্যি কথা বলতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি লাস্টে ওই এন্ডিংটা দেখে, যে এইভাবে শেষ করে দিল। মানে সিজন 2 বা কিছু এসব নয় মানা যায়, কিন্তু তাই বলে এইভাবে শেষ করে দেওয়া এটা কিন্তু মোটেই উচিত হয়নি। কারণ একটা কমপ্লিট স্টোরি কিন্তু এটা বলছে না, যে ন্যারেটিভে শেষ করছে। কারণ শুরুর দিকটা বেশ ভালো, আপনাকে প্রথম দুটো এপিসোড খুব ভালো লাগবে, কিন্তু আস্তে আস্তে পরে জিনিসটা রিপিটেটিভ হয়ে যাবে। এবং আপনি কিন্তু লাস্টে যখন এন্ড হয়ে যাবে তখন আপনারও কিন্তু বোর ফিল হতে পারে। এবং দ্বিতীয়ত যেটা বলতে হয় সেটা হচ্ছে এখানে এন্ডিংয়ের সময় একটা যে গান হয় সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং দেবরাজের কণ্ঠে, যেটার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। এবং গানটা না দিলেও খুব একটা কিছু যায় আসতো না, যে কারণে আমার কিন্তু শোটা একটা ডিসেন্ট ওয়াচ, ওয়ান টাইম ওয়াচ লেগেছে। কারণ যেহেতু কমেডিগুলো যথেষ্ট ভালো এবং পারফরমেন্সও খুব ভালো সকলের, তো সেই জন্য এটা এরকমই একটা ডিসেন্ট ওয়াচ সিরিজ। এবার আপনারা দেখেছেন কি দেখবেন, কী ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, জেন, লাভ ইউ অল।